তুমি একদম বিগিনার হও কিংবা 2-3 মাস ধরে পুশ আপস, স্কোয়াটস আর প্ল্যাঙ্ক করছো কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছ না, দুই ক্ষেত্রেই সমস্যা কিন্তু একটাই, আর তা হলো সঠিক সিস্টেম বা পরিকল্পনার অভাব। কিছু মানুষ তো শুরুই করতে পারে না, আর যারা শুরু করে তারা কোনো প্ল্যান ছাড়াই শুধু এক্সারসাইজ করতে থাকে। এর ফলে না কোনো বিগিনার প্রোগ্রেস দেখতে পায়, আর না কোনো ইন্টারমিডিয়েট লেভেলের মানুষ আসল কোনো পরিবর্তন পায়। কিন্তু তুমি যদি এমন একটি সিস্টেম পেয়ে যাও যেখানে একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত যাওয়ার স্পষ্ট গাইডলাইন থাকবে, আর সাথে থাকবে একদম সাধারণ ইন্ডিয়ান ডায়েট, তাহলে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে তুমি তোমার বডি সম্পূর্ণ ট্রান্সফর্ম করে ফেলতে পারবে। এই ভিডিওতে তুমি পাবে ঠিক সেই এক্স্যাক্ট রোডম্যাপ, বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত একদম সহজ এবং প্র্যাকটিক্যাল উপায়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এটাই সেই সিস্টেম যা একটি সাধারণ বডিকেও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওর শেষে আমরা একটি সহজ ডায়েট এবং ডেইলি রুটিন প্ল্যান নিয়েও কথা বলবো, যা ফলো করে তোমরা এই সিস্টেমটিকে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে। বেসিক এক্সারসাইজ। এখন অ্যাডভান্সড এক্সারসাইজে যাওয়ার আগে চল বেসিক জিনিসগুলো বুঝে নেওয়া যাক। পুশ আপস 12 থেকে 15টি রো অ্যাপস, মোট 3টি সেট। হাত দুটি কাঁধের সমান দূরত্বে রাখো, বডি সোজা রাখো, ধীরে ধীরে নিচে যাও এবং তারপর উপরে পুশ করো। এটি তোমার চেস্ট, কাঁধ এবং ট্রাইসেপসকে স্ট্রং বানায়। স্কোয়াটস 12 থেকে 15টি রো অ্যাপস, মোট 3টি সেট। পা দুটি সামান্য ফাঁক করে দাঁড়াও, যেভাবে চেয়ারে বসো ঠিক সেভাবে নিচে নামো এবং তারপর আবার উপরে ওঠো। এটি তোমার পা এবং গ্লুটসকে স্ট্রং বানায়। লাঞ্জেস 12টি রো অ্যাপস, মোট 3টি সেট। একটি পা সামনে বাড়াও, নিচে যাও এবং তারপর উপরে উঠে আসো। এটি পায়ের শক্তির পাশাপাশি বডির ব্যালেন্স ইমপ্রুভ করতে সাহায্য করে। মাউন্টেন ক্লাইম্বার্স 12 থেকে 15টি রো অ্যাপস, মোট 3টি সেট। পুশ আপ পজিশনে এসে হাঁটু দুটিকে একের পর এক চেস্টের দিকে নিয়ে এসো। এটি কোর, পা এবং ফ্যাট লসে সাহায্য করে। সুপারম্যান হোল্ড 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করতে হবে, মোট 3টি সেট। পেটের ওপর ভর দিয়ে শুয়ে পড়ো, এরপর হাত ও পা ওপরের দিকে তুলে হোল্ড করে রাখো। এটি লোয়ার ব্যাক এবং বডি পশ্চারকে স্ট্রং বানায়। ওয়ার্ম আপ রিমাইন্ডার, ওয়ার্কআউট শুরু করার আগে 5 মিনিট ওয়ার্ম আপ অবশ্যই করবে। জাম্পিং জ্যাক্স, স্পট রানিং, হাই নিজ এর মতো মুভমেন্ট করলে বডি অ্যাক্টিভ হয় এবং ইনজুরির ঝুঁকি কমে যায়। যখন তুমি এই বেসিকগুলো সঠিক নিয়মে করবে, তখন ধীরে ধীরে তোমার বডি স্ট্রং হতে শুরু করবে। সাধারণ 5টি ভুল। এবার জেনে নেওয়া যাক সেই ভুলগুলো সম্পর্কে যা তোমার প্রোগ্রেস থামিয়ে দেয়। প্রথম ভুল, ফর্ম বা সঠিক পজিশন ছেড়ে শুধু রো অ্যাপস বাড়ানোর চেষ্টা করা। এর ফলে মাসল সঠিকভাবে গ্রো করে না এবং ইনজুরির রিস্ক বেড়ে যায়। দ্বিতীয় ভুল, শুধু চেস্ট আর অ্যাপসের ওপর ফোকাস করা। এতে বডি ইমব্যালেন্স হয়ে যায়, উপরে হেভি আর নিচে উইক। তৃতীয় ভুল, ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং স্কিপ দেওয়া। এর ফলে ধীরে ধীরে বডিতে পেইন বা ব্যথা শুরু হয়ে যায়। চতুর্থ ভুল, একই রুটিন বারবার রিপিট করা। বডি তখন অভ্যস্ত হয়ে যায় এবং প্রোগ্রেস আটকে যায়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, ডায়েট এবং রেস্টকে ইগনোর করা। Abs are made in the kitchen. সঠিক খাবার আর পর্যাপ্ত ঘুম না নিলে বডি তৈরি হবে না। যদি তুমি শুধু এই ভুলগুলো এড়িয়ে চলতে পারো, তাহলে তোমার প্রোগ্রেস নিজে থেকেই দ্রুত হতে শুরু করবে। অ্যাডভান্সড এক্সারসাইজ। এবার এগিয়ে যাওয়া যাক অ্যাডভান্সড এক্সারসাইজের দিকে। পুল আপস, এটি ব্যাক বা পিঠকে চওড়া করে এবং বডিকে একটি সুন্দর শেপ দেয়। ইনক্লাইন পুশ আপস, দেয়াল কিংবা বেডের সাহায্যে এটি করো, এটি আপার চেস্টকে টার্গেট করে। ডায়মন্ড পুশ আপস, হাত দুটিকে ডায়মন্ড শেপে রেখে এটি করতে হয়। এটি করা কিছুটা কঠিন, কিন্তু রেজাল্ট খুব স্ট্রং দেয়। ডোরওয়ে রোজ টাওয়েল দিয়ে দরজা ধরে বডিকে নিজের দিকে টেনে আনো। এটি পুল আপেরই একটি সহজ ভার্সন। প্ল্যাঙ্ক, বডি একদম সোজা রেখে 20 সেকেন্ড পর্যন্ত হোল্ড করো। এটি কোর বা পেটকে স্ট্রং বানায়। রাশিয়ান টুইস্ট, মাটিতে বসে বডিকে লেফট রাইট টুইস্ট বা ঘোরাতে হবে। এটি অ্যাপস ডিফাইন করতে সাহায্য করে। ওয়াল সিট, জো কাফ রেজেস, ওয়াল সিট থাই বা উরুকে স্ট্রং বানায় এবং কাফ রেজেস তোমার লোয়ার লেগকে সুন্দর শেপ দেয়। সহজ ডায়েট প্ল্যান। এবার কথা বলা যাক ডায়েট নিয়ে। প্রোটিন, ডিম, ডাল, টকদি, ছোলা, দুধ এগুলো মাসল রিপেয়ার এবং গ্রোথের জন্য অত্যন্ত জরুরি। কার্বস, রুটি, ভাত এগুলো তোমাকে ওয়ার্কআউট করার জন্য এনার্জি বা শক্তি যোগাবে। পানি, দিনে 2 থেকে 3 লিটার পানি পান করো। এটি হাইড্রেশন ঠিক রাখে, যার ফলে বডি রিকভারি ফাস্ট হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জাঙ্ক ফুড বা বাইরের ভাজাভুজি খাওয়া কমাও। একটি সাধারণ নিয়ম মনে রেখো, পারফেক্ট ডায়েট খোঁজার দরকার নেই, বরং কনসিস্টেন্ট ডায়েট ফলো করো। শেষ কথা, আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বডি শুধু এক্সারসাইজ বা ব্যায়াম করলে তৈরি হয় না, বডি তৈরি হয় ডিসিপ্লিন থেকে। যখন তোমার ইচ্ছে করবে না, মুড থাকবে না, তা সত্ত্বেও যখন তুমি প্রতিদিন ঘুম থেকে উঠবে এবং রোজ নিজেকে একটু একটু করে বেটার করার চেষ্টা করবে, তখনই তোমার বডি বদলাবে। যখন তুমি কোনো ওয়ার্কআউট স্কিপ করবে না, যখন নিজের দেওয়া নিজের প্রমিস তুমি ভাঙবে না, তখন শুধু তোমার বডি নয়, তোমার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। কনসিস্টেন্সি বা প্রতিদিন একই জিনিস করাটা বোরিং হতে পারে, কিন্তু রেজাল্ট ওখান থেকেই আসে। আর মনে রাখবে, একটা অ্যাস্থেটিক বডি বানানো কঠিন কিছু নয়, কঠিন হলো প্রতিদিন ওই সাধারণ জিনিসগুলো বারবার করে যাওয়া।
যদি তুমি এটা করতে পারো তাহলে পরিবর্তন হওয়া গ্যারান্টিড।